নবীনদের থেকে অনেক কিছু শেখা যায়। এখানে দেখেছেন যে নতুন নতুন ভোটারদের কি মাথায় রয়েছে, কোন ভারতবর্ষ দেখতে চায়, কোন রাজ্য দেখতে চায়, কোন বিধায়ক দেখতে চায়, তাদের কথা থেকে ফুটে এসেছে। তাদেরকে ওয়েলকাম করা, তাদেরকে বাস্তব চিত্রটা তুলে ধরা, এই জন্য আজকে এই সম্মেলন। আর একটা বিষয় হচ্ছে যে যুবকদের মধ্যে কিন্তু একটা সবসময় প্রশ্ন থাকে এবং একটা প্রত্যাশা থাকে যে পড়াশোনার পর তাদের জীবন ধারাটা কোন দিকে অতিবাহিত হবে। একটা অংশ যখন বলছে যে স্বনির্ভরের কথা বলছেন, আপনারা বলছেন যে চাকরি নয়, চাকরি দেওয়ার জায়গাটা, সেই জায়গাতে যুবকদের উদ্দেশ্যে কি বলবে? এটা দেখেন, একটু আগে একটা মেয়ে বলেছে যে গভর্নমেন্ট চাকরি তো আছে, এটা যোগ্যতার ভিত্তিতে যেতে হবে, পাশাপাশি প্রাইভেট সেক্টরের কথা বলেছে একটা মেয়ে, দেখলেন প্রাইভেট সেক্টরেও গুরুত্ব দাও। কিছু কিছু গঠনমূলক প্রস্তাব রাখে যেটা সিপিএম কংগ্রেস থেকে আমরা পাই না। এবং এবারের বিধানসভা 7 দিনের হলেও এখানে কিন্তু প্রচুর আলোচনা হয়েছে এবং রাজ্যের মানুষ অনেক কিছু পেয়েছে বিধানসভা থেকে। যত বেশি আপনি গঠনমূলক আলোচনা করবেন তত বেশি আপনি ফল পাবেন। এলাকার এমএলএরা তার এলাকার জন্য বলতে পারবে যে জিনিসটা বিরোধীরা কম করছে, পাচ্ছে না, সেই জন্য তাদের আমরা যেমন, আমি যখন প্রথম এমএলএ হই এবং বিশেষ করে যেদিন থেকে বিরোধী দল নেতা হই, সেদিন থেকে আমি পড়াশোনা করতাম 18 ঘন্টা প্রতিদিনে, উইদাউট স্টাডি। আপনি ওই বকবস করবেন, কেউ শুনবে না আপনার কথা। তথ্য থাকতে হবে, যুক্তি থাকতে হবে, এবং তাহলেই সরকার আপনার কথা শুনবে। আপনি অযথা এটাকে বিভ্রান্ত করার জন্য রাজ্যের মানুষকে প্রশ্ন করবেন, তাহলে তো আপনি সঠিক উত্তর পাবেন না। আমরা দুটি প্রশ্ন করবো, বলে শেষ করব। এক হচ্ছে সামনে লোকসভা নির্বাচন সম্ভবত এপ্রিলের মাঝামাঝিতে শুরু হতে যাচ্ছে। তো এই সময় আজকে ন্যাশনাল ভোটার্স ডে, এখানে ভোটাররা রয়েছেন আর বাইরের এলাকার নাগরিক অভিভাবকরা রয়েছেন, পূর্ব ত্রিপুরা আসন সম্ভবত। এখানে লোকসভা নির্বাচনটাকে আগামী দিনে আপনারা কীভাবে দেখছেন? এটা বিপুল ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী জিতবে, বিপুল ভোটের ব্যবধানে, এটা আপনি চিন্তাই করতে পারবেন না। আর শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা, পূর্ব ত্রিপুরা নয়, সারা দেশে মোদিময় হয়ে গেছে। কারণ ওনার বিরুদ্ধে দাঁড়ানোর মতো, একটা ফেস দেখানোর মতো বিরোধীদের কাছে কোনো কিছু নেই। বিরোধী দল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমরা সর্বশেষ প্রশ্ন করবো, যেটা আপনি জানেন যে আমাদেরকে একটা রাজ্যের বেশিরভাগ অংশের বেকার ছেলেরা বা চাকরিজীবী ছেলেরা, তারা অনেকে ফলো করে আমাদেরকে, এবং আমাদের মধ্য দিয়ে তারা কিছু প্রশ্ন, বিগত দিনে আপনারা দেখেছেন বিভিন্ন চাকরিগুলি যখন সরকার দিয়েছেন, আপনারা দিয়েছেন, এইগুলি বলেছিল বিরোধীরা হবে না জুমলা, এবং রাজ্যে অনেক পত্রপত্রিকায় লিখেছিল এগুলি হবে না জুমলা। সেখানে জিআরবিটি নিয়ে আমরা কথা বলেছিলাম, হয়েছে। এডুকেশন দপ্তরে আপনারা অনেকগুলো চাকরি দিয়েছেন, তখনও বেকাররা কিন্তু একটা অপ্রত্যাশায় ভুগছিল। বর্তমান সময়ে কিন্তু এতগুলি প্রত্যাশা পূরণের মাঝখানে কয়েকটা সমস্যা কিন্তু রয়ে গেছে, যারা বেকাররা জানতে চায়। সেটা 4টা বিষয় মূলত। একটা হচ্ছে আপনি থাকার সময়, শিক্ষামন্ত্রী থাকার সময় একটা এসটিজিটি ইস্যু ছিল, একটা প্রথম। দ্বিতীয় হচ্ছে ফায়ার সার্ভিস এক্সামিনেশন হয়ে গেছে, ভাইবা তাদের হয়ে গেছে, রেজাল্টটা হচ্ছে না তাদের, রেজাল্ট হচ্ছে না, ফিজিক্যাল হয়ে গেছে, তারা খুব কষ্ট করে পরীক্ষা দিয়েছে। তৃতীয় হচ্ছে হেলথ নিয়ে কথা হচ্ছে, একটা হেলথ নিয়ে প্রশ্ন করেছে। এএনএম এর মধ্যে 175টা পোস্ট পরীক্ষা নেওয়া হয়েছে, তাদেরকে এখনো নিয়োগ করা হয়নি। এবং জেল পুলিশ নিয়ে এই 4-5টা ইস্যু রয়েছে। এগুলি কি চাকরিটা একটা চলমান প্রক্রিয়া। চাকরি যতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করছি কি, আমরা যাদেরকে চাকরি দেব সেই চাকরি যেন কোনো মতে বাদ না যায়, এবং স্বচ্ছতার ভিত্তিতে দিতে হবে, ট্রান্সপারেন্ট সিস্টেম। এবং এখানে কোনো দাদা কাকা মামাকে ধরে বা টাকা পয়সা দিয়ে চাকরি পাওয়ার সুবিধা নেই। সুতরাং আমরা বারবার, যখন আপনি বলছেন রেজাল্ট বেরোচ্ছে না, সব কিছু দেখে শুনে রেজাল্ট বের করবে। সব কিছু দেখে শুনে রেজাল্ট বের করবে। আর চাকরি চলমান প্রক্রিয়া, চাকরি নিতে হবে। আমার শিক্ষকতা দরকার, আমি চাকরি, কিন্তু বেকার সমস্যার সমাধানের সাথে চাকরি কোনো লিঙ্ক করাই যাবে না। চাকরিটা আমার দিতেই হবে। আমার পুলিশ লাগবে, আমার টিচার লাগবে, আমার ডাক্তার লাগবে, আমার ইঞ্জিনিয়ার লাগবে, আমার গ্রুপ ডি লাগবে, আমার গ্রুপ সি লাগবে, সব দপ্তরের লোক লাগবে, আমি নেব। এবং আমরা অনেকটা এক্ষেত্রে এগিয়ে গেছি সময় মতো, তাহলে বলছে সরকার। সুতরাং আমরা আশাবাদী, আমরা লক্ষ্যস্থলে পৌঁছে। 75 বছর বয়সে এই মন্ত্রী তথা বিধায়ক রতনলালের এই যে এনার্জি, সেটা রহস্যটাকে যদি বলেন। রহস্য একটাই, আপনাকে মানুষ থেকে অনুপ্রেরণা পেতে হবে, যুবকের সাথে মিশতে হবে, বয়স্কদের শ্রদ্ধা করতে হবে, সকলকে নিজের মনে করতে হবে, কোনো ডিভিশন রাখবেন না, আর সবার সাথে মিলেমিশে থাকা, এটাই আমার বড় অস্ত্র। আমার সবচেয়ে বড় কথা হলো, যখন আপনি কাজে থাকবেন তখন কোনো বয়সের কোনো কিছু, বয়স একটা এইজ, এটার সাথে যুবক মনটা দিয়ে হলো কথা, আমি যুবক থাকবো না, তরুণ থাকবো না, বয়স্ক হবো, এটা আমি ঠিক করব যে আমি কি হব, যুবক না বৃদ্ধ। এটা ম্যান টু ম্যান ভেরি করে। ধন্যবাদ আপনাকে।
সবার